তো এই যে কড়াই গরম হয়ে যাওয়ার পরে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আদা রসুন থেতো করেছি সেটা দিয়ে দেবো। এই যে আদা রসুন থেতো করেছি সেটা আগে দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন বাটা মানে থেতো করাটা যদি দিই অতটা স্মেল বের হয় না আগে থাকতেই, সেই জন্য সেটা আর কি দিয়ে দিলাম। এটার একটা কাঁচা গন্ধ আছে, ওটা চলে গেলেই তারপর পেঁয়াজ কুচিটা দেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এই যে পেঁয়াজ কুচি আর রসুন আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, খুব বেশিও ভাজা করা যাবে না। তো এর মধ্যে এই যে অল্প চিকেনটা আছে বোনলেস চিকেন সেটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে মাংসের, তখন সবজিগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে মাংসর মধ্যে একটু লবণ দিচ্ছি, পরে আবার লবণ দেওয়া হবে, এখন একটু দিলাম এই মাংসটার জন্য। তো ব্যাস, একা হাতে ভিডিও করলে যা হয়। সব সবজিগুলো এবারে দিয়ে দেবো। পেঁপে আর আলুটা আগে দেবো। পেঁপে আর এই যে কয়েকটা আলু, ও হ্যাঁ, আর গাজরটাও দিয়ে দেবো একই সঙ্গে। এগুলো একটু শক্ত, গলতে সময় লাগে, এগুলো আগে দিয়ে দেবো। মাংস কম সবজিটা বেশি, আজকে একটু বেশি কম হয়ে গেছে নেবো। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার লবণ হলুদ দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। লবণ হলুদটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বিনসগুলো। এই যে বিনসগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। সব সবজি করে রাখি জিরে ভেজে, সেই একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। বেশি ভাজার দরকার নেই। কম মশলায় চিকেনের মানে অল্প মাংস থাকলে সলিড পিসগুলো তো সবসময় আমাদের খেতে ভালো লাগে না। মানে মাংস রান্না করলে দেখবেন সলিড পিসগুলো খেতে ভালো লাগে না। তো এরকম সবজি দিয়ে একটু স্টু বানিয়ে নিলে রুটির সঙ্গে কিন্তু রাতে বেশ ভালো লাগে খেতে। আমাদের খুব পছন্দের। মাংস আনলেই আমি সলিড পিসগুলোকে সরিয়ে রেখে দিই, তারপরে এরকম করে একটু চিকেন স্টু করে নিই। তো এবারে জলটা দিয়ে দেবো। যে হামানদিস্তাটায় আদা রসুন থেতো করেছিলাম ওটাকে ধুয়ে একটুখানি এই যে জল দিয়ে দিচ্ছি। আরও জল দরকার, দাঁড়ান দিয়ে দিই। তো এই যে পরিমাণ মতন জল দিয়েছি, যতটা প্রয়োজন আর কি। সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে, আর এটা তো একদম ঝোলঝোলি খেতে হবে, পাতলা একদম। আর এই যে সব এইগুলো, এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, গোটা পেঁয়াজগুলো, টমেটো সবগুলোই দিয়ে দেবো এখন। আর এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আর এই যে সবজিগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। লবণটাও চেক করে নিলাম, ওটাও ঠিক আছে। আর এই যে এখন দিয়ে দিচ্ছি এই যে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো প্রায় এই একটা গোটা প্যাকেটের হাফ প্যাকেট মতন দিচ্ছি। এই যে দিলাম। গোলমরিচ গুঁড়ো স্যুপে দিলে বেশ ভালো হয়। আর গোটা লঙ্কা কাঁচা লঙ্কা দেবে, বেশি অতিরিক্ত ঝাল দিলে ছেলে তো আবার খেতে পারবে না। এই গোলমরিচ গুঁড়োতে মোটামুটি যা ঝাল হবে এটাই অনেক। হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। আর এখন দিয়ে দেবো মাখন। দাঁড়ান, মাখনটা আগে দাঁড়ান, 2 চামচ মতন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম, এই যে এতটা মতন দিয়ে দেবো, প্রায় 2 চামচ মতন মাখন দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেছে। মাখনটা দিলাম বলে এবারে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার রুটিও হয়ে গেছে, মানে আর কি স্যুপের সঙ্গে খাওয়ার জন্য। ওটা একদিকে হতে হতে রুটি করে নিয়েছি। রুটি